আজ শুক্রবার সকাল থেকে কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকা। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। সকাল 9:30টার পরও দেখা মেলেনি সূর্য। ঢাকার ভিতরে অনেক শীত, এই 2-3 দিন যাবৎ অনেক ঠান্ডা। ঠান্ডাতে সাধারণ মানুষের জনজীবন অনেকটাই দুর্বিষহ হয়েছে। তো সব মিলে অনেক ঠান্ডা। এই যে আমাকে দেখতেছেন, আমি সকালে এসেছি হাত মোজা, মাথায় টুপি, মোটা জ্যাকেট পরে, তারপরেও ঠান্ডা লাগতেছে। এখনও দুপুর প্রায় 12টা, তারপরেও আমি ঠান্ডায় টুপি দিয়ে আছি মাথায়। জানুয়ারির শুরু থেকেই প্রচণ্ড শীতপ্রবাহ হয়েছে এবং প্রচণ্ড শীত। শীতের মধ্যে আমাদের রাস্তায় যারা খেতে খাওয়া লোক, যারা আমরা রাস্তায় বসে কাজ করি, ফুটপাতে বা নিম্নবিত্ত যারা, তাদের বেশি কষ্ট হচ্ছে। আমাদের কানে পট্টি করা আছে, তারপরেও প্রচণ্ড শীত লাগতেছে, কান এবং হাত পা ঠান্ডা হয়ে আছে। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি রাজধানীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে 5 ডিগ্রিতে নেমে এসেছে, যা কয়েকদিন আগেও ছিল 10 ডিগ্রি। অন্যান্য বিভাগের তাপমাত্রার ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র। এই যে কুয়াশার যে ডেন্স ফগ যেটা আমরা বলি, ঘন কুয়াশা, এটা আরো 2-3 দিন থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্যের কারণে শীতের অনুভূতি বেশি মনে হচ্ছে। এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রংপুর বিভাগে এবং কিছু কিছু জেলা যেমন রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আজকে সারা দেশে যে লোয়েস্ট মিনিমাম তাপমাত্রা সেটা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। এটা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরবঙ্গে, অর্থাৎ তেঁতুলিয়া স্টেশনে। এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজকেও 13.8, গতকালকের মতোই। আরিয়ান সাকিব, ভিওডি বাংলা, ঢাকা।